সম্মানিত মুসলিয়ান, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমরা রমজান মাসে 5টি জুমা পাব অথবা 4টি জুমা। যদি রমজান 30 দিনে হয় তাহলে 30 রমজানও একটি জুমা হবে ইনশাআল্লাহ। আর যদি 29 দিনে হয় তাহলে 4 জুমা। রমজান মাসে অনেকগুলো আলোচনা, রোজা সংক্রান্ত কিছু জরুরি মাসআলা মাসাইল, তারপরে যাকাত, এরপরে সাদাকাতুল ফিতর, অনেকগুলো আলোচনা। সেই হিসাবে এই কয়েক জুমায় সবগুলো বিস্তারিত আলোচনা করাটা অনেকটা কঠিন। এরপরও চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আজ রমজানের প্রথম জুমায় আমরা রমজানের রোজা সংক্রান্ত 13টি ফজিলত জানব। কয়টি ফজিলত? 13টি ফজিলত। তারপরে আমরা এই ফজিলত পাওয়ার জন্য, আমাদের রোজাকে সংরক্ষণ করার জন্য 2টি বর্জনীয় জিনিস জানব। এরপরে কিছু জরুরি মাসআলা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম ফজিলত হচ্ছে রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে ঈমানা ওয়া ইহতিসাবা, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায়, দুনিয়ার কোনো খ্যাতি যশ সুনাম সুখ্যাতির জন্য নয়, একমাত্র আল্লাহর কাছ থেকেই সে পুরস্কার চায়, এই নিয়তে কেউ যদি রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ রাসূল বলেন তার পুরস্কার হচ্ছে তার অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। নম্বর 1। নম্বর 2, রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দিয়ে থাকেন। সকল ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কিংবা বান্দার আমলনামার মধ্যে যোগ করে দেন। যেমন ধরুন, আপনি একটা চাকরি করেন, মাস শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ওই বেতন চলে আসে, কিংবা আপনাকে লোকের মাধ্যমে ডাকা হয়, বড় বসের পক্ষ থেকে কর্মচারী থাকে, তার হাত থেকে আপনি বেতন নিয়ে নেন। এটা হচ্ছে সাধারণ সিস্টেম। কিন্তু আল্লাহ রাসূল বলেন রমজান মাসের রোজার ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলা রোজার পুরস্কার শুধুমাত্র আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে না, কিংবা বান্দার আমলনামার মধ্যে বান্দার ব্যালেন্সে যোগ করে দিবেন এমনটা না, বরং আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহ রাসূল বলেন আদম সন্তানের প্রতিটি আমলের পুরস্কার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, শুধু রোজা। এই রোজার পুরস্কারটা একটু ভিন্ন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রোজা শুধু আমার জন্যই রাখে, অতএব আমি নিজ হাতে বান্দাকে পুরস্কার দিই। 3 নম্বর, রোজার প্রতিদান। যে বান্দা রোজা রাখে আল্লাহ তাআলা রোজার পুরস্কার হিসেবে রোজাদারকে জান্নাত দিবেন। মান সামা ইয়াওমাল ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়া খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই বান্দা একদিনের জন্য যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমরা তো একদিন রাখতেছি না, আমরা অন্তত আল্লাহ তাআলা চাইলে 1 মাস রাখবো, এবং মৃত্যু পর্যন্ত যতদিন রাখার মতো আমাদের সুযোগ আছে ততদিন রাখবো। আল্লাহ রাসূল বলেন রোজাদার বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, কিয়ামতের মাঠে এই রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি বলেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন, এই 2টা জিনিস কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা কি বলবে? ইয়াকুলু সিয়াম আয় রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি ফিন-নাহার। রোজা বলবে আল্লাহ, আমার কারণে এই বান্দা দিনের বেলায় পানাহার করতে পারে নাই, স্ত্রীর সাথে নিজের শাহওয়াত পূরণ করতে পারে নাই, আমি তাকে
দিনের বেলায় পানাহার করতে, স্ত্রীর সাথে শাহওয়াত পূরণ করতে আমি বাধা দিয়ে রাখছি না। সুতরাং আমি তোমার কাছে সুপারিশ করছি, এই বান্দাকে মাফ করো এবং জান্নাতে ঢুকাইয়া দেবো। আল্লাহ ফাশাফি'নি ফি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফিহি, কোরআনও বলবে আল্লাহ এই বান্দাকে রাতের বেলায় আমি ঘুম থেকে বিরত রাখছি। অর্থাৎ কোরআন পাঠ করতো দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে, সে ঘুমাইতে পারে নাই, সুতরাং আমার সুপারিশ কবুল করো। এই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ অবশ্যই কবুল করবে। এগুলো 4 ফজিলত। নম্বর 5, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এক স্পেশাল পানীয় পান করাবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাযা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইম। আল্লাহ তাআলা নিজের উপরে বাধ্যতামূলক করে নিয়েছেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রচন্ড গরমের মৌসুমেও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজার মাধ্যমে ক্ষুধার পিপাসার যন্ত্রণা সহ্য করবে। এখন তো আলহামদুলিল্লাহ শীতকাল, আমাদের তেমন কোনো পিপাসা লাগে না, ক্ষুধাও লাগে না, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত। 1-1.5 মাস পরেই যদি রোজা হতো, যেমন 2-3 বছর আগে ছিল, তখন প্রচন্ড গরমে প্রচন্ড পিপাসা লাগতো, দিনও থাকতো বড়, ক্ষুধাও লাগতো। আল্লাহ রাসূল বলেন এটা আল্লাহ তাআলা নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন, যেই বান্দা প্রচন্ড গরম হওয়ার কারণে পিপাসায় কষ্ট পাবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ, সেই কিয়ামতের মাঠে যখন মানুষের পায়ের নিচে তামাক জমিন হবে, সূর্য হবে মাথার অর্ধ হাত উপরে, সূর্য তাপ মারতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক করে বলতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। এমন কঠিন মুহূর্তে রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা স্পেশাল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করতে। কয় পুরস্কার হইল? 5টা। নম্বর 6, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত। এটা কোন দুর্গন্ধ? অর্থাৎ খিদা থাকার কারণে, ক্ষুধার কারণে পেট থেকে এক পর্যায়ের গ্যাস বের হইতে থাকে, এটা শ্বাস প্রশ্বাসের সাথে হালকা দুর্গন্ধ আসতে থাকে। পেট যদি ভরা থাকে এমনটা হয় না। তো এই যে দুর্গন্ধটা আমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে এটা দুর্গন্ধ না, এটা হচ্ছে সুগন্ধ। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে, একটু চিন্তা করুন আল্লাহ তাআলার কত প্রিয় হলে বান্দার দুর্গন্ধটাও আল্লাহর কাছে সুগন্ধ লাগে। সাধারণত আমাদের বাচ্চারা আমাদের কাছে বড় প্রিয়। বাচ্চাদেরকে আমরা চুমা দেই, বাচ্চাদের ঠোঁটের মধ্যে লালা থাকে, এই লালা আমার মুখের মধ্যে আসলে আমার কাছে কোনো খারাপ লাগে না। কেমন প্রিয় হলে ও পছন্দের বিষয়টাও আমার কাছে পছন্দের হতে পারে, দুর্গন্ধটা আমার কাছে সুগন্ধ হতে পারে, এটা কল্পনাতীত বিষয়। শুধু বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, বান্দার দুর্গন্ধটাও আল্লাহর কাছে অত্যন্ত সুগন্ধ। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে এই বান্দাটা আল্লাহর অনেক বেশি নৈকট্যশীল হয়েছে। নম্বর 7, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি বলেন ইন্নাল লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ। বিশেষ করে রোজাদার বান্দা যখন ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ রাসূল বলেন এই মুহূর্তের দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না। একটু চিন্তা করুন, সারাদিন 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, এখন তো পরিবেশ ঠান্ডা, যখন প্রচন্ড গরম হয়, এই প্রচন্ড গরমে ইফতার সামনে, ভালো মুখরোচক খাবার সামনে, ঠান্ডা শরবত সামনে, আর 10 মিনিট বাকি, আর 5 মিনিট বাকি, আর 2 মিনিট বাকি, আর আধা মিনিট বাকি, এর পরেও বান্দা খায় না। কেন খায় না? একজনকে খুশি করার জন্য। তখন যদি কোনো রোজাদার বান্দাকে বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেব, আর 1 মিনিট বাকি আছে আজান হওয়ার সময় হওয়ার, 1 কোটি টাকা দেব, তুমি 1 গ্লাস শরবত খাও, বলেন বান্দা রাজি হবে? কেন রাজি হচ্ছে না? কি শর্ত তার এখানে? একটাই শর্ত, আমার মালিক যেন খুশি হয় না। এমন সময় যদি বান্দা দোয়া করে,
চোখের পানি ছেড়ে আল্লাহ রাসূল বলেন এই মুহূর্তের দোয়াটা আল্লাহ কোনো অবস্থাতে ফেরত দেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে ইফতারের সময় দোয়া করার টাইম আমাদের হয় না। কেন হয় না? আমরা পুরুষরা বানানো নিয়ে ব্যস্ত, মা বোনেরাও রান্না বান্না নিয়ে ব্যস্ত। এমনটা যেন না হয়, অন্তত ইফতারের আধা ঘন্টা আগে সব কাজ কাম থেকে যেন আমরা ফারেক হয় এবং ইফতারের সময় আমরা প্রত্যেকে যেন দোয়া করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন বলে আমিন। এবং এই দোয়াটা হওয়া উচিত আলাদা আলাদা, নিজে নিজে নির্জনে, যার প্রয়োজন সে আল্লাহর কাছে বলবে। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে শুনাই দিয়েছেন যে রোজাদার বান্দার ইফতারের সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। এমনি ভাবে সেহরির সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। দেখুন সেহরির সময়টা কত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রমজান মাস, দ্বিতীয়ত শেষ রাত, যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কিন্তু আমাদের সময় হয় না। আমরা হয়তো ঘুম থেকে অলসতার সাথে দেরিতে উঠি, আর মা বোনরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য সেহরির সময় আমাদের তাহাজ্জুদ পড়ার টাইম পাই না, আমাদের সময় হয় না। এই জন্য অন্তত আমরা প্রত্যেকে পাকাপোক্ত নিয়ত করি ইনশাআল্লাহ, যে কয়টা দিন রমজান পাবো শেষ রাতে অন্তত 4 রাকাত তাহাজ্জুদ যেন মিস না হয়। নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? আমাদের মা বোনদেরকে আমরা উৎসাহ দেব, বাস রান্না বান্না যা হয়েছে সারছেন, এতটুকুই যথেষ্ট, আর লাগবে না। তুমিও 4-6 রাকাত নামাজ পড়ো, আমিও পড়ি এবং 2 দিনে দোয়া করি। আল্লাহ তাআলা এই মুহূর্তের দোয়া, বিশেষ করে রমজান মাস আবার শেষ রাত, বান্দার দোয়া ফেরত দেন না। আমাদের কত সমস্যা আছে, হাজার রকমের সমস্যা। হুজুরদের কাছে আমরা দোয়া চাই, ভালো, দোয়া চাওয়া নিষেধ না, কিন্তু আল্লাহ তাআলা যখন ডাকতে থাকেন বান্দা আসো আমি দোয়া কবুল করব, তোমার সমস্যার সমাধান আমি করব, তখন আমরা ঘুমায়া থাকলাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। তাহলে কমপক্ষে ইনশাআল্লাহ ইফতারের সময় এবং সেহরির সময় 2 টাইম যেন আমরা দোয়া থেকে বঞ্চিত না হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। নম্বর 8, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের একটা স্পেশাল গেট বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, স্পেশাল গেট। দেখবেন যখন রাষ্ট্রীয় কোনো অতিথি আসে, তো এক দেশ থেকে আরেক দেশের রাষ্ট্রীয় অতিথির জন্য তার জন্য স্পেশাল তোরণ বানানো হয়, গেট বানানো হয়। এই গেটটাকে আবার ফুল দিয়ে বিভিন্ন লাইটিং করে সুসজ্জিত করা হয়, এটা হচ্ছে তার সম্মান। এই গেটে এই ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি ভাবে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে একটি গেট নির্মাণ করা হয়েছে, এই গেটটার নাম হচ্ছে রায়্যান। গেটটার নাম কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুন, এই গেট দিয়ে কেবল রোজাদার বান্দারা জান্নাতে ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না। ইউকালু, ডাক দিয়ে বলা হবে, আইনা সাইমুন, গেটের মধ্যে রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা ডাক দিবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? তোমরা এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। ফায়াকুমুনা, তারা কিয়ামতের মাঠ থেকে উঠবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রোজাদার ছাড়া আর কেউ এই গেট দিয়ে ঢুকবে না। রোজাদারের ঢোকা শেষ, গেটকে লক করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে স্পেশাল সম্মানে ভূষিত করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করেন বলি আমিন। নম্বর 9, সবচেয়ে বড় পুরস্কার রোজাদারের, সেটা হচ্ছে রোজাদার বান্দার সাথে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা হবে সেটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হবে না। নবীজি বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার বান্দার জন্য 2টি খুশি। রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা 2 টাইম খুশি করেন। একটা হচ্ছে সামান্য খুশি, ছোট্ট খুশি, এটা হয় ইফতারির সময়। আরেকটা হচ্ছে স্পেশাল খুশি, সেটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। রোজাদার যখন ইফতারির সামনে নিয়ে বসে,
তখন মনের মধ্যে একটা আনন্দ অনুভব হয়। এটা একমাত্র রোজাদার বান্দা বুঝে, অন্য কেউ বুঝে না। যেমন ধরুন 10 জন বসছে ইফতার করতে, সারাদিন না খেয়ে থাকা, ক্ষুধার যাতনা, পিপাসার যাতনা, এই কষ্ট সবকিছু নিয়ে যখন একেবারে শেষ মুহূর্তে বসে, তখন আল্লাহ তাআলার দিকে যদি বান্দা ধাবিত হয়, তো মনের মধ্যে এক প্রকারের অন্তরের প্রশান্তি অনুভব করে। এই অনুভবটার নাম হচ্ছে কি? খুশি। আপনি শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্ন রকমের যাতনায় আছেন, কষ্টে আছেন, কিন্তু যখন সারাদিন রোজা রেখে ইফতারের সামনে নিয়ে মনটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিবেন, দেখবেন দুনিয়ার সব কষ্ট আপনি ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দিয়ে আপনার দিলটাকে ভরে দিয়েছেন। এবং আরেকটি মজার বিষয়, এমনি স্বাভাবিকভাবে আমি যখন খেতে বসি, কেউ যদি আসে আমার খাবারে ভাগ বসাইতে চায়, মনের মধ্যে একটু একটু কৃপণতা জাগ্রত হয়, না হে যেন না আসে, আমি যেন একাই খাই। এটা আমি আমার স্বভাবের কথাই বললাম। আমি এতটুকু কৃপণ মানুষ, আমি যখন একা খেতে বসি, আমার সামনে যখন খাবারটা থাকে, গোশত থাকে, মাছ থাকে, আমি চাই কেউ এখানে না ভাগ বসান, আমি একাই সবটুকু খাই। কিন্তু ইফতারি এমন একটা খাবার, 10 জনে খাইতে বসছে, 2 জন হঠাৎ করে ঢুকছে, 10 জন দেখবেন অত্যন্ত আন্তরিকতার সাথে 2 জনকে ডাকতে থাকে, ভাই আসেন ইফতার শরীক হন। এখানে দিনের মধ্যে সামান্য পরিমাণ কোনো কৃপণতা থাকে না যে আমাদের খাবারে 2 জন শরীক হইলে আমাদের একটু কম করবো। এটা হচ্ছে মনের প্রশান্তি। এটা একমাত্র রোজাদার বান্দা অনুভব করে, রোজাদার ছাড়া কেউ অনুভব করতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য ইফতারের সময় দেখবেন রোজাদারের দিল প্রশস্ত হয়ে যায়। 2 জনের ইফতার 4 জন খেতে পারে, 4 জনের ইফতার 8 জন খেতে পারে, তারপরে মনের মধ্যে সামান্য পরিমাণ কৃপণতা আসে না। সে কেন আসলো, ও না আসলে তো ভালোই লাগতো। বরং কি করে দেখবেন, একটা পেঁয়াজও 3 ভাগ করে 3 জনে খায়, একটা কলা 4 ভাগ করে 4 জনে খায়, একটা এই সমোচা, কথার কথা, বেগুনি 4 ভাগ করে 4 জনে খায়। এরপরেও আমার ভাই শরীর থাকুক, এটা মন থেকে চায়। এর নাম হচ্ছে মনের প্রশান্তি। মনে যখন হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, কৃপণতা থাকে না, এই মন হচ্ছে প্রশান্ত মন। এটা রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নসিব করে। কিন্তু আমরা দুনিয়ার গুণ ভাবসাই এই মনটাকে ধরে রাখতে পারি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আল্লাহর রাসূল বলেন, ইফতারির সময় বান্দাকে আল্লাহ তাআলা প্রশান্ত মন, প্রশান্ত হওয়ার অনুভূতি আল্লাহ দান করেন। আরেকটা দিবেন কখন? যখন রোজাদার বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো এই হাদিস দ্বারা ইঙ্গিত করা হয়েছে রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা তার দিদার নসিব করাবেন। নম্বর 10, একটি হাদিস, এই হাদিসে রমজানের 4টি ফজিলতের কথা বলা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفرت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাসের সূচনা হয়, চাঁদ উদয় হয়, 2 দিন হয়ে গেল, রমজান মাসের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ রাসূল বলেন, সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট শয়তান, অবাধ্য জিন, এগুলোকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করেন। দেখবেন কথার কথা, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হবে নরসিংদী একটা বিশাল হাই স্কুল মাঠে, তো যেদিন প্রোগ্রাম হবে এর 1 সপ্তাহ আগ থেকেই সরকারি বিশেষ বাহিনী আসে, আইসা এই জায়গাটার মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আশপাশে কিছু গ্রেফতার চালায়। কেন গ্রেফতার চালায়? এটা সরকার ইচ্ছাকৃতভাবে করে। এরপরে দেখবেন অনুষ্ঠান শেষ, তাদেরকে ছেড়ে দিবে। কেন করে? কিছু লোক সরকারের দৃষ্টিতে থাকে যে এই লোকগুলো ক্ষতি করতে পারে, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে তারা বোমাবাজি করতে পারে, কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। এই কারণে 8-10 জন 20-30 জন লোককে তারা গ্রেফতার করে। এমনটা করে কি করে? কেন করে? এই অনুষ্ঠানে যারা আসবে, শুনবে, দেখবে, বসবে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে, শুনতে পারে, বসতে পারে, এদের সুবিধার জন্য 10-20 জনকে গ্রেফতার করা হয়, যাদেরকে সরকার এই অনুষ্ঠানের জন্য ক্ষতিকর মনে করে। ঠিক তেমনি ভাবে রোজাদার বান্দা রোজা রাখার মাধ্যমে, আল্লাহর বান্দারা রোজা রাখার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। 1 মাসের আয়োজন আল্লাহ করতে যাচ্ছেন। এই বান্দার শত্রু হচ্ছে ইবলিস। এই ইবলিসরা বান্দার রোজার মধ্যে, বান্দার আমলের মধ্যে ক্ষতি করতে পারে।
তাই আল্লাহ তাআলা এই শয়তানগুলোকে বন্দী করে জেলখানায় পাঠিয়ে দেয়। কার সুবিধার জন্য? আমাদের সুবিধার জন্য। এই জন্যই দেখা যায় চাঁদ ওঠার পর থেকেই মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। মনটা একটু ভালো লাগা কাজ করতে থাকে, নামাজের প্রতি মনটা ঝুঁকতে থাকে, এবাদত বন্দেগীর প্রতি আগ্রহ বাড়তে থাকে, যেটা রমজানের আগে থাকে না তুলনামূলক ভাবে। এখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি কম না বেশি? ফজর নামাজের মধ্যে মুসল্লি কম না বেশি? আমাদের এই মসজিদে মাশাআল্লাহ ফজর নামাজের পুরা ভরে, বারান্দা ভরে, দ্বিতীয় তলায় কিছু হয়। কিন্তু রমজান মাস চলে গেলে মাঝে মধ্যে এক কাতা ধৈর্য কষ্ট হয়। এমনটা কেন হচ্ছে? ওই যে শয়তান ইবলিস আমাদেরকে ধোঁকা দিত, আমাদের ক্ষতি করার চেষ্টা করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানগুলোকে বন্দী করে জেলখানার মধ্যে রাখছে। এটা হচ্ছে এক ফজিলত। 2 নম্বর, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, একটি দরজা খোলা রাখা হয় নাই। 3 নম্বর, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। আর জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়েছে, একটি দরজাকে বন্ধ রাখা হয় নাই। ওয়ায়ুনাদি মুনাদিন, প্রতি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা করতে থাকে। অনুষ্ঠান মাইকে ঘোষণা করে, মাইকিং করে পুরো এলাকায়, আসো আগামীকাল অমুক জায়গায় প্রধান অতিথি অমুক থাকবেন, আলোচনা শুনো, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি ভাবে রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাইকিং করাচ্ছেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। ফেরেশতা ঘোষণা করে, ও কল্যাণকামী, যে জান্নাত পেতে চাও, জীবনটাকে ধন্য করতে চাও, অতীতের সব পাপ মোচন করতে চাও, তুমি তাড়াতাড়ি অগ্রসর হও। রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে দেখতে রমজান কিন্তু শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শার আকসির। আর হে দুষ্ট, হে নাফরমান, হে ক্ষতিকারী, নিজের জীবনকে যে ধ্বংস করতে চাও, তুমি থামো, আর ক্ষতির দিকে যেও না। এইভাবে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে অনবরত ঘোষণা করাচ্ছে। প্রশ্ন, হুজুর আমরা তো ঘোষণা শুনি না। জবাব, আপনারা না শুনলে কি হবে? আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে শোনাচ্ছি, এটাই ঘোষণা। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল আমাদেরকে শুনিয়েছেন, আমরা আপনাদেরকে শোনাচ্ছি। যেমন মুয়াজ্জিন ঘোষণা করে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। এটা মুয়াজ্জিনের ঘোষণা না, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন হুকুম দিচ্ছেন। এই জন্যই তো মুয়াজ্জিন সাধারণ একজন মানুষ, তার ঘোষণা শোনার পর প্রেসিডেন্টও মসজিদে আসতে বাধ্য, প্রধানমন্ত্রীও আসতে বাধ্য, চামার কুমারও আসতে বাধ্য। কেউ এই কথা বলার সাহস নাই, মুয়াজ্জিন আমাদের টাকার গোলাম, আমরা তার কথায় কেন মসজিদে যাব? এই কথা বলার ক্ষমতা আছে কারো? কেন? ইনি কার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন। তার এটা তিনি শুধু মাইকের মতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়াচ্ছেন। আমাদের নবীজির কথাগুলো হাদিসে বলে গেছে, আমরা সেই কথাগুলো শোনাচ্ছি। এভাবেই ঘোষণা আমাদের জানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের এই ফজিলতগুলো বুঝে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আমরা যদি এই রোজা রেখে ফজিলত পেতে চাই, তাহলে আমাদেরকে 2টা কাজ থেকে বিরত থাকতে হবে। আমি বলছিলাম কয়েকটা ফজিলত বলবো আর 2টা বর্জনীয় কাজ বলবো। নম্বর 1, জবানকে কন্ট্রোল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই বান্দা রোজা রাখার পর মিথ্যা কথা বলা ছাড়তে পারে না, মিথ্যা কাজ করা ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বলেন তার না খেয়ে থাকা, তার না পান করা, অর্থাৎ বাহ্যিকভাবে যে রোজা রাখতেছে, এই রোজার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এর কি অর্থ? এই রোজার কোনো পুরস্কার আল্লাহ দিবেন না। তাহলে প্রত্যেক রোজাদার বান্দার জন্য কর্তব্য হচ্ছে এই রমজান মাসে বিশেষ করে নিজের জবানকে কন্ট্রোল করা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, দুশ্চর্চা না করা, মানুষকে অযথা গালিগালাজ না করা। অন্তত আমার জবানকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমার সারা দিনের রোজা এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। 2 নম্বর, পেটকে হেফাজত করা।
ফাজাইলে আমালের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু বান্দা এমন আছে সারাদিন রোজা রাখার পর শুধু রোজার কষ্ট আর যাতনা ছাড়া, সেটা না খেয়ে থাকলো, এই কষ্টটা ছাড়া তার আমল নামার মধ্যে কিছুই জমা হয় না। সে সারাদিন না খেয়ে থাকলো, এই না খাওয়ার কষ্টটাই শুধু পাইছে, কোনো পুরস্কার তার আমল নামায় জমা হবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন, এরা হচ্ছে ওই সকল বান্দা যারা হারামের মাধ্যমে ইফতার করে, হারামের মাধ্যমে সেহরি খায়, কিংবা রোজা রাখার পরে যারা হারাম ছাড়তে পারে। তাহলে একদিক থেকে রোজাও রাখলাম ফজিলত পাওয়ার জন্য, অপর দিক থেকে হারামের মধ্যেও থাকলাম। বলুন, এই রোজার কি ফজিলত পাওয়া যাবে? দুধ খুবই পুষ্টিকর একটা খাবার। আমি পেট ভরে দুধ খাইলাম, সাথে আবার কিছুটা বিষও খাই নিলাম। বলেন, এই দুধের মধ্যে কোনো পুষ্টি আছে? বিষ আমাকে শেষ করে দেবে। ঠিক তেমনি ভাবে রোজার মধ্যে ফজিলত আপন জায়গায় ঠিক আছে। এই রোজার দ্বারা বান্দা আল্লাহর প্রিয় হবে, এই রোজার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হবে, এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দিদার নসিব হবে, সব ঠিক আছে। কিন্তু জবান কন্ট্রোল নাই, এরপরে পেট কন্ট্রোল নাই, তাহলে কিন্তু এই রোজার ফজিলত আমার কখন জুটবে? আরেকটা কাজ, ঝগড়া পরিহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব। তোমরা যখন রোজা রাখো, বিশেষ করে দিনের বেলায়, ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা বলবে না, হইচই চিল্লাফাল্লা কোলাহল এগুলো করবে না। হুজুর, কখনো কখনো তো এমনও হয় গায়ে পড়ে ঝগড়া করে, আমারে কেউ গালি দেয়, তখন কি করব? আল্লাহ রাসূল বলেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহ, কেউ যদি তোমাকে গালি দেয় অথবা কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে গায়ে পড়ে, আল্লাহ রাসূল বলেন, ফালিয়াকুল, সে জবাবে বলে দিবে, ইন্নী মুরউন সাঈম, আমি রোজা রাখছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমাকে গালি দিতে পারবো না। ও আমার ভাইয়েরা, আমার এই কষ্টের হেফাজত আমাকেই করতে হবে। কেউ যদি আমাকে গালি দিল, কেউ যদি আমার সাথে ঝগড়া করতে চাইল, অন্তত আমি আমার রোজার হেফাজতের জন্য আমার জবানকে কন্ট্রোল করি, আমার স্বার্থে আমি আমার জবানকে হেফাজত। আমি যদি তার সাথে ঝগড়া না করলাম, আমি যদি তাকে গালির জবাবে গালি না দিলাম, ঝগড়ার জবাবে ঝগড়া না করলাম, তাহলে আমার কিন্তু কোনো ক্ষতি তো হচ্ছেই না, বরং আমার রোজা নিরাপদে থাকছে। ওই বান্দার ক্ষতি ওই বান্দার উপরে থাকবে। এই জন্য আমার রোজার যদি আমি হেফাজত করতে চাই, 1 নম্বর হচ্ছে জবান কন্ট্রোলে রাখা, 2 নম্বর হচ্ছে পেটকে কন্ট্রোলে রাখা, আর 3 নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহ, ফিতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবার আসি, কিছু জরুরি মাসআলা আমাদের শোনার প্রয়োজন। রমজান মাসে রোজার জন্য নিয়ত করা ফরজ। রোজার জন্য কি করা ফরজ? নিয়ত করা ফরজ। প্রত্যেক আমলেরই নিয়ত করতে হয়। যেমন এক বান্দা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পুরাটা সময় না খেয়ে থাকলো, কিন্তু তার এই না খেয়ে থাকার পিছনে রোজার নিয়ত ছিল না। উদাহরণস্বরূপ, জেলখানার মধ্যে বন্দী আছে, তাকে কোনো পানাহারের কিছুই দেওয়া হচ্ছে না, সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরা টাইম সে না খেয়ে আছে, কিন্তু এই না খেয়ে থাকার জন্য সে কিন্তু কি করে নাই? রোজার নিয়ত করে নাই। এতে কি রোজা হবে? এই জন্য রোজার নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে করতে হয়? নিয়ত হচ্ছে মনের কল্পনার নাম। নিয়ত কি? মনের কল্পনার নাম। আমি মনে মনে এই কল্পনা করছি আমি রোজা রাখবো, এটাই নিয়ত। নিয়ত মুখে বলতে হয় না। যখন আমরা শেষ রাত্রে ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠি এবং সেহরি খাই, এই ঘুম থেকে ওঠা সেহরি খাওয়া কোন নিয়তে? এইটাই নিয়ত হয়ে গেছে। সুতরাং স্বাভাবিকভাবে আমাদের মুখে নিয়ত করতে হয় না। আমরা যখন শেষ রাত্রে উঠতেছি, সেহরি খাইতেছি, আর মনে মনে কল্পনা আছে এই খানাটা হচ্ছে রোজার জন্য, পাঁচ নিয়ত হয়ে গেছে। এখন কেউ যদি সেহরি খাওয়ার সময় জাগ্রত হতে না পারে, ঘুম থেকে উঠতে না পারে, সেহরি খাইতে না পারে, এতে কোনো অসুবিধা নেই। তবে সেহরি খাওয়া সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির খানার মধ্যে বরকত আছে। এই জন্য বিশেষ করে এখন তো আমরা অনেকে মনে করি যে
এশার পরে খাওয়া দাওয়া করলে আর ভোর রাত্রে খাইতে মনে চায় না, অন্তত 1-2 গ্লাস চা পানি খাওয়া, অন্তত 2-3টা খেজুর খাওয়া, এক লুকমা হোক বাস খেয়ে নিলাম, এই নিয়তে যে নবীজি বলেছেন সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে, আমার নবীজির কথার উপর আমল করে আমি কি করলাম, খাইলাম। বাস এই নিয়তে সেহরি খেলে, সেহরি খাওয়া একটা সুন্নত, এই সুন্নত আমল হলো, আবার রোজার নিয়ত হলো। তবে কেউ যদি জাগ্রত হতে না পারে, কথার কথা ঘুম থেকে উঠছে আর ওই দিক থেকে মসজিদে ঘোষণা দিছে আর সেহরি খাবেন না, অথবা আজান শুনে ঘুম থেকে উঠছে, এখন কি করবে? এখন আর কোনো পানাহার করবে না, কোনো কিছু খেতে হবে না। পানাহার করলে কোনো কিছু খাইলে রোজা ভেঙে যাবে, আর রোজা হবে না। কোনো কিছুই করবে না, মনে মনে নিয়ত করে নেবে যে বাস আমি সেহরি না খাইতে পারলে না খাইছি, আমি রোজার নিয়ত করে ফেললাম, এবং সারাদিন না খেয়ে থাকলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে। তাহলে এই মাসআলাটা অনেকেই কিন্তু জানে না, প্রায় আমাকে জিজ্ঞেস করে, হুজুর সেহরি যদি খাইতে না পারি, সেহরি খাইতে না পারলে কোনো সমস্যা নাই, তবে ইচ্ছা করে সেহরি বর্জন করা ঠিক নয়। এরপরে রোজা অবস্থায় কিছু জটিল মাসআলার সম্মুখীন আমরা হই, এই মাসআলাগুলো আগে বলে দিচ্ছি। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা, যেমন অনেক শ্বাসকষ্ট রোগী আছে, শ্বাসকষ্ট, তাকে ইনহেলার নিতে হয়। তো ইনহেলার মানে হচ্ছে এটার মধ্যে এক প্রকারের তরল ঔষধ আছে, এই তরল ঔষধটা বাতাস হয়ে পেটের ভিতরে প্রবেশ করে। এই বাতাসটাও কিন্তু শুধুমাত্র বাতাস না, এটা কিন্তু তরল ঔষধ। এই জন্য কেউ যদি ইনহেলার ব্যবহার করে, সে তরল একটা ঔষধ যেন সে পেটের ভিতরে নিচ্ছে, তাই রোজা ভেঙে যাবে। কোনো শ্বাসকষ্টের রোগী যদি এত বেশি শ্বাসকষ্টের রোগী হয় যে সেহরির সময় 1 ডোজ নিল আর ইফতারের সময় 1 ডোজ নিল, অর্থাৎ রোজা রাখার সময়টাতে সে ইনহেলার নিতে হয় না, তাহলে তো সে এভাবেই রোজা রাখবে। আর যদি রোগ এর চেয়ে ভয়ঙ্কর হয়, দিনের বেলায়ও সে ইনহেলার নিতে বাধ্য, না নিলে তার ভীষণ ক্ষতি হবে, তাহলে এই বান্দা রোজা রাখবে না। এই বান্দা কি করবে না? তিনি অসুস্থ হিসেবে গণ্য হবেন। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি অসুস্থ হয় আর পরবর্তীতে সে সুস্থ হওয়ার সুযোগ থাকে, সুস্থ হইলে কাজা করে নিবে, আর পরবর্তীতে যে সুস্থ হওয়ার সুযোগ না থাকে তাহলে কাফারা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে অসুস্থ কিন্তু 2 রকমের। এক রকমের অসুস্থতা এমন যে এটা 1 বছর 2 বছর কয়েক মাস পরেও সুস্থ হতে পারে, সাময়িক অসুস্থ। এমন বান্দা যখন পরবর্তীতে সুস্থ হবে, যে কয়টা রোজা তার ছুটে গেছে ওই কয়টা রোজা কি করতে হবে। আর যদি এই জাতীয় অসুস্থ হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, কিংবা এমন অসুস্থতা ডাক্তার বলে দিয়েছে আপনি আর সুস্থ হবেন না, অথবা আমি বুঝতেছি যে আমার জীবনে হয়তো আর সুস্থ হব না, যেভাবে হোক আমার জীবন এভাবে কেটে যাবে, এই বান্দার জন্য সে কাফারা দিতে হবে। কাফারা কি দিবে? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। একটি রোজার জন্য একজন মিসকিনকে একদিন খানা খাওয়ানো, এক রোজার জন্য একজন মিসকিনকে একদিন মানে 2 বেলা খাবার, তাহলে 30 রোজার জন্য 2 বেলা করে খাবার, এক মিসকিন সারা মাস খাওয়ান, কিংবা 30 জন মিসকিনকে খাওয়ান। মোট কথা এক রোজার জন্য এক মিসকিনকে কয় বেলা খানা? 2 বেলা খানা। এই 2 বেলা খানা হবে মধ্যম পর্যায়ের খানা। সাধারণত একজন মানুষের খানা 100 টাকার মধ্যে হয়ে যায় মোটামুটি। এই হিসাবে যে 200 টাকা হয় 2 বেলা, 5-6 হাজার টাকা হইলে আপনার রোজার কাফারা হয়ে যাবে। যাদের তৌফিক আছে তারা আরো বেশি দিতে পারেন। তো এইভাবে কাফারা দিয়ে দেওয়া কোন বান্দার জন্য? বলুন কাদের জন্য? যে এমন অসুস্থ আর সামনে সুস্থ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। আর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে যখন সুস্থ হবে তখন কি করবে? রোজা রাখবে। আমাদের সমাজে একটা কথা ভুল প্রচলন আছে, সেটা হচ্ছে আমি যেহেতু রোজা রাখতে পারতেছি না, অথবা আমার মা আমার বাবা যেহেতু রোজা রাখতে পারতেছে না, আরেকজনকে দিয়ে রোজা রাখাই এলাম। এটা ভুল কথা। কারো রোজা, একজনের রোজা আরেকজন রাখতে পারে না। তো ওই বান্দাকে যদি দিয়ে রোজা রাখান, তার রোজা কে রাখবো? প্রশ্ন বুঝতে পারছেন? তার রোজা কে রাখবে? মূলত তার রোজাই সে রাখতেছে। সে যদি গরিব হয় তাকে আপনি টাকা দিয়ে দিবেন কিংবা খাবার দিয়ে দিবেন, বাস টাকা দিয়ে দেওয়া আর খাবার দিয়ে দেওয়াই এটা কাফারা। সুতরাং একজনের রোজা আরেকজন রাখতে পারে না, প্রত্যেকেই যার যার রোজাই রাখে। কেউ অক্ষম হলে সে কাফারা দিয়ে দিলে চলবে। তো
তো যাই হোক, বলছিলাম ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। অক্সিজেন নেওয়া, কোনো রোগী যদি এমন হয় তার অক্সিজেন নিতে হচ্ছে, ইনসুলিন ব্যবহার করা, যেমন ডায়াবেটিসের রোগীরা ইনসুলিন ব্যবহার করতে হয়। ইনজেকশন নেওয়া, শরীরের যে কোনো জায়গায় রোগে ইত্যাদিতে ইনজেকশন নেওয়া, টিকা, স্যালাইন পুশ করা, শরীরের মধ্যে স্যালাইন পুশ করা, রক্ত দেওয়া, রক্ত নেওয়া, এই সবগুলো জায়েজ। কারণ এগুলোর দ্বারা পেটের ভিতরে কোনো কিছু প্রবেশ করে না। এক নম্বর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন এটা শুধু একটা বাতাস প্রবেশ করে, এর মধ্যে তরল কিছু থাকে না। ইনসুলিন এটা তো পেটে যায় না, এটা রোগের মধ্যে, গোষ্ঠের মধ্যে থাকে। এমনি করে ইনজেকশন, টিকা, স্যালাইন পুশ করা শরীরের মধ্যে, রক্ত দেওয়া বা রক্ত নেওয়া, যেমন আপনার কোনো আত্মীয় অসুস্থ, তাকে রক্ত দিতে হবে, আপনি রোজা অবস্থায় চাইলে রক্ত দিতে পারেন। আপনি নিজেই এমন অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীরে রক্ত ঢোকানো দরকার, চাইলে আপনি রক্ত ঢোকাইতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ডায়াবেটিসের রোগী, রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে। ইফতারের আধা ঘন্টা আগে, খাওয়ার আধা ঘন্টা আগে ইনসুলিন নিতে হয়, নিতে পারেন, কোনো সমস্যা নেই। এমনিভাবে ডায়াবেটিসের রোগী তারা ডায়াবেটিস পরীক্ষা করতে হয়, ডাক্তার বলছে সকাল বিকেল পরীক্ষা করবেন, খালি পেটে, ভরা পেটে। এখন খালি পেটে পরীক্ষা কেমনি করবেন? রোজা অবস্থায় করতে হবে, করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আবারও বলছি, অক্সিজেন নিলে, ইনসুলিন ব্যবহার করলে, ইনজেকশন নিলে, টিকা নিলে, স্যালাইন পুশ করা হলে, রক্ত দিলে কিংবা রক্ত নিলে, এগুলোর কারণে কখনো রোজা ভঙ্গ হবে না। প্রচন্ড জ্বরে আক্রান্ত, ডাক্তার বলছে ডোজ ব্যবহার করতে হবে। ডোজ ব্যবহার করলে রোজা ভেঙে যায়, কারণ ডোজটা পিছনের পথ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করে, এই জন্য রোজা ভেঙে যাবে। নাকে ঔষধ ব্যবহার করা, নাকে ঔষধ ব্যবহার করলে এটা ড্রপ অটোমেটিক দেখবেন গলা দিয়ে পেটের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য নাকে ঔষধ ব্যবহার করা যাবে না, চোখে করা যাবে, চোখে কানে করা যাবে। এবং বিশেষ করে মা বোনেরা যারা থাকেন, মা বোনেরা তারা মেডিসিনের মাধ্যমে মাসিককে বন্ধ করে রাখেন। এই কাজটা অনুচিত কাজ, এটা শরীরের জন্য ক্ষতিকর। তবে কেউ যদি এইভাবে মাসিক বন্ধ করে, তার রোজা নষ্ট হবে না, রোজা ঠিক থাকবে এবং তাকে রোজা রাখতে হবে। কারণ যেহেতু তার মাসিক চলমান না, মাসিক যেহেতু বন্ধ, এই জন্য তাকে অবশ্যই কি করতে হবে? রোজা রাখতে হবে। তবে এটা ডাক্তারি বিদ্যা মতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিধায় এমনটা করার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে রেখেছেন, কয়েক শ্রেণীর মানুষ যদি রোজা না রাখে পরবর্তীতে কাজা করে, তাদের জন্য সুযোগ আছে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে অসুস্থ, যেটা একটু আগে বললাম। অসুস্থ আবার দুই প্রকার, সেটাও বলছি। আর দুই নম্বর হচ্ছে মাসিক চলমান থাকা, মাসিক কিংবা হায়েজ, হায়েজ অথবা নেফাস, অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 40 দিন, সর্বোচ্চ 40 দিন। এখানে মাসআলাটা বুঝেন, যতদিন পর্যন্ত ব্লাডিং হয় ততদিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ থাকবে। যদি ব্লাডিং চলতেই থাকে তাহলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ থাকে। সাধারণত 40 দিন ব্লাডিং হয় না, 20 দিন, 22 দিন, 25 দিন, এরপরে ব্লাডিং বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তিনি রোজা রাখাও শুরু করবেন, নামাজ পড়াও শুরু করবেন। এখন এই নেফাস, এটাকে নেফাস বলা হয়, বাচ্চা প্রসব হওয়ার পর। এই যে কয়দিন রোজা রাখতে পারে নাই, এই জন্য কোনো গুনাহ হবে না, পরবর্তীতে তিনি কাজা করে নেবেন। এমনিভাবে মাসিক চলমান 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, 10 দিন, যে কয়দিন থাকে, মা বোনেরা রোজা রাখতে পারবে না, এই কয়টা দিন পরবর্তীতে কাজা করে নেবে। আর মুরদি, যেই মা বাচ্চাকে দুধ পান করায়, অথবা গর্ভবতী মা, পেটে সন্তান আছে অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, অভিজ্ঞ দিনদার ডাক্তার বলে দিয়েছে আপনার এই অবস্থায় রোজা রাখাটা আপনার জন্য ক্ষতিকর কিংবা আপনার সন্তানের জন্য ক্ষতিকর। যদি এমন হয় তাহলে এই জাতীয় মায়েরা রোজা না রাখার সুযোগ আছে। দুই শ্রেণীর কথা বললাম, এক হচ্ছে গর্ভবতী মা, আরেক হচ্ছে দুগ্ধ পান করায় এমন মা। যদি অভিজ্ঞ দিনদার পরহেজগার ডাক্তার এই কথা বলে যে আপনি রোজা রাখলে আপনার জন্য ক্ষতি অথবা আপনার বাচ্চার জন্য ক্ষতি, তো এই জাতীয় মায়ের জন্য রোজা তৎক্ষণাৎ না রাখা এবং পরবর্তীতে যখন স্বাভাবিক সুস্থ হবে তখন রোজা রাখা সুযোগ আছে। মাসআলাগুলোকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন।